বছর খানিক আগে একটা ব্লাউজ বানিয়েছিলাম আর ওই ব্লাউজ থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল। এই টুকরা কাপড়টা নিয়ে চলে গেলাম মিরপুর 11 নম্বরে। যেহেতু টুকরা কাপড়টা সিকোয়েন্সের ছিল, ভাবলাম এক কালারের কোনো কাপড় দিয়ে একটা খুব সুন্দর জামা বানিয়ে ফেলি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম যে কোন কাপড় দিলে বেশি ভালো লাগবে। শেষমেশ খোঁজাখুঁজির পরে এই কাপড়টা একটু ভালো লাগছে। সিকোয়েন্সের কাপড়টা ডিপ পেস্ট ছিল, তাই আমি দেখলাম হালকা পেস্ট অথবা অ্যাশ কালারের উপর রাখলে কেমন লাগে। অ্যাশ কালারের কাপড়ের উপর রাখার পরে খুব ভালোই লাগছে। প্যান্ট এবং জামার জন্য আমি টোটাল নিয়েছি 5 গজ কাপড়, আর এই কাপড়টার নাম ছিল কাতান কাপড়। আর কাপড়টা একটু পাতলা ছিল, তাই আমি একটু ফলসের কাপড় খুঁজছিলাম সেম কালারের মধ্যে। সো এরপর আমি নিলাম বাটারফ্লাই কাপড়। বাটারফ্লাই আমি নিলাম 2.5 গজের মতো করে। অনেক প্লাজার 3 তলায় গিয়ে আমি টেলার মাস্টারকে বলে দিলাম যে কিভাবে জামা বানাতে হবে। আর বাই দা ওয়ে, আমার যে ওড়নাটা দেখতে পাচ্ছ, এই ওড়নাটাও কিন্তু আমি রাস্তা থেকেই কিনেছি। আর এই ওড়নাটা আমি পেয়েছি মিরপুর 11 নম্বরে। এটা খুবই ভাগ্যক্রমে আমার ড্রেসের সাথে অনেক মিলে গিয়েছে। রাস্তার পাশে ফুটপাতে দেখবেন মাঝে মধ্যে টুকরা কাপড় নিয়ে বসে, সো আপনারা ম্যাচিং করে কিন্তু অনেক সময় ওড়না অথবা ভালো টুকরা কাপড় পেয়ে যেতে পারেন। ড্রেসটা বানানোর জন্য প্রায় 1 সপ্তাহের মতো সময় লেগেছে। সো আমি চলে গেলাম ড্রেসটা নেওয়ার জন্য। সো চলেন আপনাদেরকে দেখাই ড্রেসটার ফাইনাল লুক। জাস্ট হঠাৎ করে দেখলেই কিন্তু মনে হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। ড্রেসটা দেখার পর আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যাশ কালার কাপড়ের মধ্যে কিন্তু এই সিকোয়েন্সের কাপড়টার ডিজাইনটা খুবই মানিয়েছে, স্পেশালি কালারটা। টুকরা কাপড়টা কিন্তু খুব বেশি একটা বড় ছিল না, তাও কিভাবে যেন সবকিছুতে খুব সুন্দর মতো সেট করা গিয়েছে। আশা করি আপনাদের ড্রেস মেকিং এই ভিডিওটি ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি যে টুকরা কাপড় দিয়েও আপনারা চাইলে ভালো একটা ডিজাইনের ড্রেস বানাতে পারেন।